আসসালামু আলাইকুম। চলছে আলু ক্ষেত সমান করার কাজ। আজকে সব লেবার একসাথে লাগাই দিছি, ঘরে যা আছে। ছোট যাদেরকে দেখতেছেন, প্রতিজনের লেবার খরচ আজকে 10 টাকা করে। কন্টাকে নিয়ে এসে আজকে কিরে সাজিদ, তুই যে মানে আলু লাগাইবার আগে তুই সব ভরা লাগে কিরে? বেতন তো আজ দাও নয় তো, যদি সুন্দর মতো কাম শেষ না হয়। আজকে কাজ করার মতো লোকের অভাব নাই। আলু খেতে আব্বু আছে, ছোট ভাই নাসার আছে, আলাউদ্দিন আছে, নাজিম আসতেছে। তো সবার ছুটি আজকে। আজকে এই দিনটা বেছে নিলাম আলু লাগানোর জন্য। দেখা যাক, সবাই দোয়া করবেন। এই যে ময়ের উপরে দেখতেছেন আমার ছোট মেয়ে আর বড় মেয়ে, ছেলেও আছে। তারা তাদের শৈশব উপভোগ করতেছে। আসতে একটু লেট হয়ে গেছে, আল্লাহ জানে লাগা শেষ করতে পারি কিনা আজকে। সাথ দিতেছে বাংলা কলিয়া, সাথে লাল এমওপি, তারপরে যে আলু ডায়মন্ড সাদাটা। আর আব্বার কাজ হলো এই কানি কোনা যা আছে এগুলো সব ফিনিশিং করা। এবার এই কাজ এবার ফিনিশিং না করলে এবার কাছে ভালো লাগে না। এবার সাজে দে সাজে দে। আসলে চার্জ দেওয়ার পরে ক্ষেত কি উলট পালট হয়ে গেল, শুকনা ক্ষেত বুঝলাম না। কি ট্রাক্টরওয়ালার দোষ না ড্রাইভারের দোষ, এটাই বুঝতেছি না। ক্ষেত একবারেই উঁচু নিচু হয়ে গেছে। এই অবস্থা আলু লাগালে তো সমস্যা। আর আলু মূলত লেট হয়ে গেছে সম্ভবত একটু, আরও 15 থেকে 20 দিন বা 1 মাস আগে লাগাইতে পারলে ভালো হতো আর কি। তো যাই হোক, আমরা তো ঘরে আলুর সদস্য বেশি, যেহেতু একান্নবর্তী ফ্যামিলি, সেজন্য আলুর উপরে চাপও বেশি। এই কারণে বাধ্য একটু লাগাইতে হয়। তো সবাই ভালো থাকবেন আর কৃষির সঙ্গে থাকবেন। আরেকটা ক্ষেত দেখাচ্ছি, এটা হচ্ছে এটাতে অল্প একটু জায়গা, এখানে প্রায় 9 শতকের মতো। এটাতে একটু শখ করে সরিষা লাগাইলাম, দেখি হয় কিনা। এটা ড্রেন করতেছি যেন পরে সেচ দেওয়া যায়। আর ধান কাটা এখানে চলতেছে মানুষের।
প্রায় শেষ পর্যায়ে ধান কাটা। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।